আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানাস রান্নাঘর। আমার আজকের রেসিপি চিকেন ভেজিটেবল রোল। এই রোলটা খেতে ভীষণ মজাদার হয়ে থাকে। বাচ্চা থেকে বড়রা সবাই খেতে খুব পছন্দ করে। তো দেখে নেই রেসিপিটি কিভাবে তৈরি করব। চিকেন ভেজিটেবল রোল তৈরি করার জন্যে আমি এখানে চিকেন নিয়েছি এবং ভেজিটেবল নিয়েছি। আর চিকেনগুলো এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে সবজিগুলো আমি চিকেনের মতো করে কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সব কিছু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রোলের জন্যে পুর তৈরি করে নিব। তার জন্যে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এখানে প্রথমেই রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা তেলের মধ্যে হালকাভাবে একটু ভেজে নিব। খুব সুন্দর একটা স্মেল অ্যাড হয়ে যাবে। হালকাভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা মিহি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়েও হালকাভাবে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। সব কিছু হালকা করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করছি কিউব করে কেটে রাখা চিকেনটা দিয়ে সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর চিকেনটা একটু ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগবে। চিকেনটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এবং শুকনো মরিচ বাটা। এখানে শুকনো মরিচ বাটার পরিবর্তে আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বাটা মশলাটা একটু ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো পানির প্রয়োজন নেই। মশলার সাথে চিকেনটা কষাতে কষাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ের মধ্যে সবজিগুলো অ্যাড করে দিব। এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি, লাল ক্যাপসিকাম কুচি, সবুজ ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। এখানে আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও চাইলে অ্যাড করে নিতে পারেন। এখন চিকেনের সাথে সবজিটা হালকাভাবে একটু ভেজে নিব। এটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি এগুলো সবই তো কাঁচাই খাওয়া যায়। এই পর্যায়ে আমি এখানে এলাচ এবং গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি আর দিয়ে দিব একটু লেবুর রস। এখন সব কিছু আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবজি আর চিকেন সবই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি ব্যবহার করব। তবে যাদের পছন্দ না তারা কিন্তু বাদ দিতে পারেন, কিন্তু এই ধনিয়া পাতা কুচিটা লাস্টে দিলে খেতে খুবই ভালো লাগবে রোলটা। আর আমার এই পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিব। এদিকে আগে থেকেই ডোটা তৈরি করে রেখেছি। ময়দার সাথে ঘি মেখে ডোটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ডো তৈরি করে নিতে পারেন। আর এখানে ময়দার সাথে লবণ এবং পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছি। এখন এখান থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। আর আপনারা সবাই তো জানেন যে ডো কিভাবে তৈরি করতে হয়। এখন এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে ছোট ছোট রুটির শেপে বেলে নিতে হবে। চেষ্টা করবেন ডোটা একটু আগে থেকেই মেখে রাখার জন্যে। দেখুন আমি ছোট করে রুটি বেলে নিয়েছি। খুব মোটা করে না, আবার খুব পাতলা করেও না, মিডিয়ামভাবে বেলে নিয়েছি। এখন এর মধ্যে সেই ভেজিটেবল চিকেনের পুরটা এর মধ্যে দিয়ে একটু সেট করে নিব। আর সেই ব্যাটারটা, এটা ময়দার ব্যাটার, রুটির সাইড দিয়ে ভালোভাবে একটু লাগিয়ে দিচ্ছি, তাহলে মুখগুলো খুব ভালোভাবে আটকানো যাবে। এখন সাইড দিয়ে ফোল্ড করে এভাবে রোলের শেপ দিয়ে একটু মুড়িয়ে মুড়িয়ে রোলের শেপ দিয়ে নিব।
একটু দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে রোলটা তৈরি করছি। দেখুন একটা কিন্তু অলরেডি তৈরি করে নিয়েছি, আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। সেমভাবেই আমি আরও একটা ছোট রুটি তৈরি করে নিয়েছি, আর সেই ময়দার ব্যাটারটা এভাবে সাইড দিয়ে লাগিয়ে দিব, আর মধ্যে সেই পুরটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে পুরটা দিয়ে একটু সেট করে নিব, আর ময়দার ব্যাটারটা ওইভাবে সাইড দিয়ে দিলে মুখটা কিন্তু খুব ভালোভাবে চেপে থাকবে। এখন এইভাবে ফোল্ড করে দিচ্ছি, আর সাইড থেকেও এইভাবে ফোল্ড করে দিব। আর মুখগুলো যাতে ভালোভাবে আটকে থাকে এই জন্যে ময়দার ব্যাটারটা একটু দিয়ে নিতে হবে। এখন হাত দিয়ে চেপে একটু মুড়িয়ে মুড়িয়ে রোলের শেপ দিয়ে নিব। আর দেখুন রোলের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু আবারও একটা রোল তৈরি করে নিয়েছি। একইভাবে আমি কিন্তু সবগুলো রোল তৈরি করে নিয়েছি। দেখুন আমি অনেকগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন শুধু এগুলো ভেজে নিতে হবে। এদিকে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সেই রোলগুলো ভেজে নিব। তার জন্যে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে রোলের মুখগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিব। তাহলে রোলের মুখগুলো কিন্তু আর খুলে আসবে না। সবগুলো রোল একইভাবে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারপর ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, আর মিডিয়ামে রেখেই রোলগুলো আস্তে আস্তে ভেজে নিব। এক সাইডটা একটু ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টিয়ে দিব। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে রোলগুলো ভেজে নিব, আর রোলগুলো একটু লাল লাল করে ভেজে নিব। হাতে একটু সময় নিয়ে আস্তে ধীরে আমি রোলগুলো ভেজে নিচ্ছি, তাহলে রোলগুলো খুবই মুচমুচে হবে। আর রোলগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি কিন্তু তুলে নিব। আর দেখুন রোলগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে তেল থেকে ঝরিয়ে আমি রোলগুলো তুলে নিচ্ছি, আর রোলগুলো টিস্যুর উপরে রাখবো, তাহলে রোলের সাথে যে এক্সট্রা তেল থাকবে সেটা কিন্তু টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। একইভাবে আমি বাকি রোলগুলো ভেজে নিব। খুব সহজেই আপনারাও বাসায় এইভাবে চিকেন ভেজিটেবল রোলগুলো তৈরি করে নিতে পারেন। বিকেলে বা সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে হালকা নাস্তা হিসেবে এই চিকেন ভেজিটেবল রোলটা রাখতে পারেন। বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। এখন তো রমজান মাস, সন্ধ্যায় ইফতারিতে এই আইটেমটি রাখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। দেখলেন তো কত সহজে ঝটপট চিকেন ভেজিটেবল রোল তৈরি করে নিলাম। রোলগুলো খেতে খুবই টেস্টি হয়েছিল, আর খুবই মুচমুচে হয়েছে। এটা সস দিয়ে খেতেও ভালো লাগবে, আবার এমনি এমনি খেতেও খুবই ভালো লাগবে। এমন মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।